আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি 2024 সালের শিক্ষার্থীরা তোমরা সবাই জানো যে আগামীকাল 12 মে রোজ রবিবার তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে। আগামীকাল 11টার পর থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবা। আজকের এই ভিডিওতে মোবাইলের মাধ্যমে সবার আগে খুব সহজে কীভাবে রেজাল্ট দেখতে পারবা মার্কশিট সহ এবং এসএমএসের মাধ্যমে সে বিষয়টি তোমাদের দেখাবো। প্রথমে আমরা দেখব কীভাবে মোবাইলের মাধ্যমে মার্কশিট সহ কীভাবে রেজাল্ট দেখতে পারবা। যে কোনো ব্রাউজার থেকে অথবা ক্রোম ব্রাউজার থেকে সার্চ করতে হবে বোর্ড বেস রেজাল্ট। এইটা সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করবা। ওয়েবসাইট লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেখানে আসার পর দেখবা আছে ওয়েবসাইটের মধ্যে প্রথমে নেম অফ এক্সামিনেশন দেওয়া, সেখানে অবশ্যই এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট দেবা। এরপর হচ্ছে ইয়ার অফ এক্সামিনেশন 2024 দেবা। এরপর হচ্ছে তোমাদের লেখা থাকবে হচ্ছে বোর্ড নেমে তোমার চার যে বোর্ড আছে সেই বোর্ড নেম দেবা। এরপর আসবে হচ্ছে টাইপ অফ রেজাল্ট, অর্থাৎ তুমি তোমার নিজস্ব রেজাল্ট বের করার জন্য টাইপ অফ রেজাল্টের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল বা ডিটেলস রেজাল্ট দিবা। এই অপশানে সিলেক্ট করবা। এরপর রোল নাম্বার দিবা, তোমার যে রোল নাম্বার ছিল এসএসসি পরীক্ষার সেই রোল নাম্বারটা দিবা। এরপর আসবে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, তোমার রেজিস্ট্রেশন দিবা। এরপর এখানে একটা ক্যাপচা দেওয়া থাকবে, অর্থাৎ একটা ইমেজের মধ্যে একটা ছবির নাম্বার দেওয়া থাকবে। সেই নাম্বারটা নিচের বক্সে ফিল আপ করবা। সেই নাম্বার ফিল আপ করার পর তুমি ক্লিক করবা হচ্ছে ভিউ রেজাল্টে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি রেজাল্ট শিট বের হয়েছে, অর্থাৎ এসএসসি রেজাল্ট বের হয়েছে। এবং এখানে তোমরা সাবজেক্ট নেমের পাশে মার্কস দেখতে পাচ্ছ এবং গ্রেড দেখতে পাচ্ছ। এখানে মার্কস সহ এখানে তোমাদের রেজাল্টটি আসবে, যেখানে তোমরা কত মার্কস পেয়েছো সেই বিষয়টা এবং গ্রেড কী আছে সেই বিষয়টা একদম ক্লিয়ারলি এখানে লেখা থাকবে। এভাবে তোমরা মার্কশিট সহ মোবাইলের মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবা। যদি তোমার বোর্ড রেজাল্ট প্রকাশ করে মার্কশিট সহ, কিছু বোর্ড আছে যারা মার্কশিট সাথে সাথে প্রকাশ করে না, সেই ক্ষেত্রে দেখা যাবে না। যদি তোমার বোর্ড প্রকাশ করে তবে এই ওয়েবসাইটেই তোমরা এভাবেই তোমরা দেখতে পারবা। আর আরেকটা বিষয় বলে রাখি যে মার্কশিট সবসময় ভিজিবল হয় না, তাই সেই ক্ষেত্রে দু একবার ট্রাই করার পর যদি তুমি মার্কশিট নাও পাও, সেক্ষেত্রে কিছুক্ষণ পর আবার ট্রাই করবা, সেক্ষেত্রে তোমরা মার্কশিটটা পেয়ে যাবা। অর্থাৎ তোমার বোর্ড যদি মার্কশিট সহ রেজাল্ট পাবলিশ করে তাহলে সহজেই এভাবে তোমরা এই মার্কশিট সহ রেজাল্টটি দেখতে পারবা মোবাইলের মাধ্যমে। তোমাদের রেজাল্ট দেখার আরেকটু ওয়েবসাইট আছে। তোমরা যদি গুগল থেকে বোর্ড রেজাল্ট দিয়ে সার্চ করো, সেক্ষেত্রে এই ওয়েবসাইটটি আসবে। এই ওয়েবসাইটে রেজাল্ট দেখার একই নিয়ম, যেখানে প্রথমে এসএসসি এক্সামিনেশন সিলেক্ট করবা, এরপর ইয়ার দিবা, এরপর হচ্ছে বোর্ড এবং এরপরে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিবা। খুবই সহজ বিষয়। এবং এরপর একটা ক্যাপচা থাকবে, অর্থাৎ একটি যোগ দেওয়া থাকবে। এই যোগফলটা তোমরা করবা, মানে যোগ করে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা লিখবা। তাহলেই তোমার হচ্ছে যে এই রেজাল্টটা চলে আসবে। কিন্তু এইখানে এই রেজাল্টের ক্ষেত্রে তোমরা হচ্ছে কোনো মার্কশিট দেখতে পাবা না, জাস্ট গ্রেড পয়েন্টটা দেখতে পারবা। এই ওয়েবসাইটের মাধ্যমে মার্কশিট দেখা যায় না। এখন আমরা দেখব হচ্ছে কীভাবে মোবাইলের মাধ্যমে এসএমএস দিয়ে রেজাল্ট দেখা যায়। সাধারণত যখন রেজাল্ট পাবলিশ হয়, সার্ভার ডাউনের কারণে অনেক সময় রেজাল্ট দেখা যায় না ওয়েবসাইট থেকে, তখন একমাত্র অবলম্বন হয়েছে এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখা। এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখার জন্য প্রথমেই তোমাকে মেসেজ অপশানে যেতে হবে। স্মার্টফোন হলে সেই ক্ষেত্রে আগেই কোন নাম্বারে মেসেজ পাঠাতে হবে সেটা লিখতে হবে। মেসেজ পাঠাতে হবে 16222 নাম্বারে। এখন মেসেজ অপশানে যেতে হবে। মেসেজ অপশানে গিয়ে লিখতে হবে এসএসসি বড় হাতের অক্ষরে। এরপর একটি স্পেস দিতে হবে। স্পেস দিয়ে তোমার বোর্ড নেম লিখতে হবে। বোর্ড নেম লেখার পর স্পেস দিয়ে তোমার রোল নাম্বারটি লিখতে হবে। রোল নাম্বারটি লেখার পর আরেকটি স্পেস দিয়ে তোমার এসএসসির সাল লিখতে হবে। অবশ্যই তোমরা 2024 লিখবা এবং এরপর সেন্ড করে দিতে হবে 16222 নাম্বারে। স্মার্টফোন হলে সেটা আগেই সেট করতে হবে, 16222 নাম্বারে সেন্ড করবা। আর বাটন ফুল থাকলে পরবর্তীতে সেন্ড করবা। সেন্ড করার সাথে সাথে বলতে 10-15 সেকেন্ডের মধ্যেই তোমার মোবাইলে ফিরতি এসএমএস আসবে, সেখানে তোমরা রেজাল্ট দেখতে পারবা। এখানে এসএসসি 2024 রেজাল্ট উইল বি পাবলিশড অন 12 মে 2024 আফটার 11 AM পাওয়ার্ড বাই টেলিটক। এখানে এটা লেখা আসছে কারণ আগামীকালকে যেহেতু 24 সালে ফলাফল দিবে, সেক্ষেত্রে এখানে 2022 সাল কিংবা 23 সালে ফলাফল আমি এই মুহূর্তে দেখতে পারতেছি না। সেক্ষেত্রে আগামীকাল তোমরা যখন এই মেসেজটা পাঠাবা রেজাল্ট পাবলিশ করার পর, সেক্ষেত্রে তোমরা তোমাদের রেজাল্টটা এখানে ফিরতি এসএমএসে পেয়ে যাবা।
আগামীকাল সকাল 11টার পর তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে। তোমাদের ফলাফল যেন ভালো হয় সে আশা ব্যক্ত করছি। এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।